ইরান, এই নামটা শুনলেই আপনার মাথায় কি আসে? পারমাণবিক কর্মসূচি, কঠোর নিয়মকানুন আর মরুভূমির দেশ। সংবাদমাধ্যম আমাদের যা দেখায় তার বাইরেও কি অন্য কোনো ইরান আছে? কি হবে যদি আমি বলি এই ইরানের বুকেই লুকিয়ে আছে বিশ্বের প্রথম মানবাধিকার সনদ? কি হবে যদি বলি এখানকার মানুষের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করে দেবে? আর এখানকার প্রকৃতিতে বরফ ঢাকা পাহাড় থেকে শুরু করে সবুজ অরণ্য সবই আছে। আজ আমরা খবরের কাগজের ইরানকে ছাপিয়ে এক নতুন ইরানকে আবিষ্কার করব। এমন 20টি অজানা তথ্য আপনাদের জানাব যা শোনার পর ইরান সম্পর্কে আপনার ধারণা চিরদিনের জন্য বদলে যেতে পারে। চলুন শুরু করা যাক সেই রহস্যময় পারস্যের দেশে আমাদের আজকের যাত্রা। পর্ব 1, ইতিহাস ও সভ্যতার অবাক করা অধ্যায়। তথ্য 1, বিশ্বের প্রথম মানবাধিকার সনদ। আমরা মানবাধিকারের কথা বলি জাতিসংঘ বা আধুনিক বিশ্বের প্রেক্ষাপটে। কিন্তু আপনি কি জানেন, প্রায় 2500 বছর আগে পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেট একটি সিলিন্ডার তৈরি করান যা আজ সাইরাস সিলিন্ডার নামে পরিচিত। এই সিলিন্ডারে লেখা নির্দেশগুলোকে বিশ্বের প্রথম মানবাধিকার সনদ হিসেবে গণ্য করা হয়। এতে ধর্মীয় স্বাধীনতা, দাসপ্রথা বিলোপ এবং মানুষের নিজ দেশে ফেরার অধিকারের কথা বলা ছিল। ভাবা যায়। তথ্য 2, পারস্য শুধু নাম নয়, একটি সভ্যতা। আমরা ইরানকে প্রায়শই শুধু একটি দেশ হিসেবে দেখি, কিন্তু পারস্য বা ফার্সিয়া নামটি এক বিশাল এবং প্রভাবশালী সভ্যতার প্রতীক। গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র এবং দর্শনে পারস্যের অবদান অনস্বীকার্য। আজকের হাসপাতালের ধারণা, বীজগাণিতিক বিভিন্ন সূত্র, এমনকি গিটারের মতো বাদ্যযন্ত্রের পূর্বপুরুষও এই পারস্য সভ্যতারই দান। তথ্য 3, পার্সেপোলিস শুধু এক রাজার প্রাসাদ নয়। পার্সেপোলিসের ধ্বংসাবশেষ দেখলে মনে হতে পারে এটি শুধু এক রাজার বিলাসবহুল প্রাসাদ ছিল। কিন্তু এটি ছিল পারস্য সাম্রাজ্যের আনুষ্ঠানিক রাজধানী, যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা সম্রাটের প্রতি তাদের আনুগত্য জানাতে আসতেন। এর স্থাপত্য আজও ইঞ্জিনিয়ারদের অবাক করে দেয়। তথ্য 4, বিশ্বের প্রথম ডাক পরিষেবা। সম্রাট দারিয়াস দ্য গ্রেটের সময় পারস্যে বিশ্বের অন্যতম সেরা এবং দ্রুততম ডাক ব্যবস্থা চালু ছিল, যা চাপার খানেহ নামে পরিচিত। ঘোড়ার সাহায্যে দিনরাত বার্তা আদান প্রদান করা হতো, যা সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তকে সংযুক্ত রাখত। পর্ব 2, প্রকৃতির বিস্ময়কর বৈচিত্র্য। ইরান মানেই যদি আপনার চোখে শুধু ধূসর মরুভূমি ভেসে ওঠে, তবে এই অংশটি আপনার জন্য। তথ্য 5, এখানেও বরফ পড়ে এবং স্কি করা যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইরানের উত্তরে আলবোর্জ এবং পশ্চিমে জাগরোস পর্বতমালায় প্রচুর বরফ পড়ে। তেহরান থেকে মাত্র 1 ঘণ্টার দূরত্বে দিজিন এবং শেমশাকের মতো বিশ্বমানের স্কি রিসোর্ট আছে, যেখানে ইউরোপ থেকেও পর্যটকরা স্কি করতে আসেন। তথ্য 6, উত্তরে সবুজ অরণ্য। ইরানের উত্তরে কাস্পিয়ান সাগরের তীরে রয়েছে সুবিশাল হিরকানিয়ান অরণ্য। এই বনভূমি এতটাই প্রাচীন এবং স্বতন্ত্র যে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। এখানকার দৃশ্য দেখে আপনার মনেই হবে না আপনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে আছেন। তথ্য 7, বিশ্বের উষ্ণতম স্থান। একদিকে যেমন বরফ পড়ে, তেমনি ইরানের লুতো মরুভূমি পৃথিবীর অন্যতম উষ্ণতম স্থান। নাসার স্যাটেলাইট চিত্রে এখানে ভূপৃষ্ঠের তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি রেকর্ড করা হয়েছে। এখানকার কালুতস বা ইয়ারদাং নামক প্রাকৃতিক ভাস্কর্যগুলো দেখতে অনেকটা কল্পবিজ্ঞানের সিনেমার মতো। তথ্য 8, প্রবাল দ্বীপের দেশ। ইরানের দক্ষিণে পারস্য উপসাগরে রয়েছে কিশ এবং কেশমের মতো অসাধারণ সুন্দর দ্বীপ। এখানকার স্বচ্ছ নীল জল, ডলফিন এবং রঙিন মাছ পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণ। এখানেও আপনি পাবেন বিলাসবহুল রিসোর্ট এবং ওয়াটার স্পোর্টসের সুবিধা। একটি দেশকে জানতে হলে তার মানুষকে জানতে হয়। চলুন ইরানের সেই মানবিক দিকটা আবিষ্কার করি। তথ্য 9, আতিথেয়তার এক অবিশ্বাস্য সংস্কৃতি তাআরুফ। ইরানে তাআরুফ নামে এক সামাজিক প্রথা আছে। এর মানে হল চূড়ান্ত বিনয় এবং আতিথেয়তা। একজন দোকানদার হয়তো আপনার কাছ থেকে জিনিসের দাম নিতে চাইবে না, বা একজন ট্যাক্সি চালক ভাড়া নিতে অস্বীকার করবে। এটা তাদের ভদ্রতার অংশ। যদিও শেষ পর্যন্ত আপনাকে দাম পরিশোধ করতেই হবে, কিন্তু এই আন্তরিকতা আপনার মন ছুঁয়ে যাবে।
তথ্য 10 বিশ্বের নাক সার্জারির রাজধানী। অবাক হচ্ছেন? সৌন্দর্য সচেতনতায় ইরানিরা, বিশেষ করে তরুণীরা অনেক এগিয়ে। ইরানকে বিশ্বের নাক সার্জারির রাজধানী বলা হয়। রাস্তায় প্রায় সার্জারির পর ব্যান্ডেজ লাগানো নাক নিয়ে তরুণীদের ঘুরতে দেখা যায়, যা তাদের কাছে একটি ফ্যাশন স্টেটমেন্টও বটে। তথ্য 11 নারীদের উচ্চশিক্ষা। প্রচলিত ধারণার বিপরীতে ইরানে উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ পুরুষদের চেয়ে বেশি। ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় 60% শিক্ষার্থীই নারী। বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে শিল্পকলা, সব ক্ষেত্রেই তাদের সরব উপস্থিতি রয়েছে। তথ্য 12 বিশ্বমানের চলচ্চিত্র। ইরানের চলচ্চিত্র বিশ্বজুড়ে সমাদৃত। আসগর ফারহাদি, মাজিদির মতো পরিচালকরা অস্কার সহ বিশ্বের নামকরা সব পুরস্কার জিতেছেন। তাদের সিনেমাগুলো কঠোর সেন্সরশিপের মধ্যেও মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ, নৈতিকতা এবং সামাজিক সমস্যাগুলো খুব শৈল্পিকভাবে তুলে ধরে। ইরান এমন এক দেশ যেখানে প্রাচীন জ্ঞান এবং আধুনিক উদ্ভাবন একসাথে চলে। তথ্য 13 মরুভূমিতে জল আনার প্রাচীন ইঞ্জিনিয়ারিং কানাত। হাজার বছর আগে, যখন আধুনিক প্রযুক্তি ছিল না, তখন ইরানিরা মরুভূমিতে জল আনার জন্য এক অবিশ্বাস্য পদ্ধতি আবিষ্কার করে, যার নাম কানাত। এটি হল পাহাড় থেকে লোকাল যে জল আনার জন্য তৈরি করা ভূগর্ভস্থ টানেলের এক বিশাল নেটওয়ার্ক। আজও ইরানের অনেক জায়গায় এই সিস্টেম ব্যবহৃত হয়। তথ্য 14 বিশ্বসেরা জাফরান এবং গোলাপ জল। বিশ্বের মোট জাফরানের প্রায় 90% উৎপাদিত হয় ইরানে। এখানকার জাফরান গুণমানে বিশ্বসেরা। এছাড়া ইরানের গোলাপ জল পৃথিবী বিখ্যাত। তথ্য 15 পার্সিয়ান কার্পেট শুধু একটি পণ্য নয়, শিল্প। ইরানের হাতে বোনা কার্পেট বিশ্বজুড়ে বিখ্যাত। প্রতিটি কার্পেটের নকশা এবং রং একটি গল্প বলে। এটি তাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তথ্য 16 পার্সিয়ান বিড়ালের আদি বাড়ি। আপনার পছন্দের আদুরে পার্সিয়ান বিড়ালটির আদি বাড়ি কিন্তু এই পারস্য বা ইরান। লম্বা লোমের এই বিড়ালগুলো বহু শতাব্দী আগে ইরান থেকে ইউরোপে নিয়ে যাওয়া হয়েছিল। তথ্য 17 পোলো খেলার জন্মভূমি। আধুনিক পোলো খেলার জন্ম কিন্তু প্রাচীন পারস্যে। এটি ছিল রাজকীয় খেলা এবং সৈন্যদের প্রশিক্ষণের একটি অংশ। তথ্য 18 বিশ্বের অন্যতম তরুণ জনসংখ্যার দেশ। ইরানের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। এর ফলে দেশটিতে এক ধরনের অভ্যন্তরীণ পরিবর্তন ঘটছে। ইন্টারনেটের মাধ্যমে তারা বাইরের বিশ্বের সাথে সংযুক্ত এবং তাদের নিজস্ব ফ্যাশন, সঙ্গীত এবং জীবনধারা তৈরি করছে। তথ্য 19 শক্তিশালী ইন্টারনেট সংস্কৃতি। যদিও ইরানে অনেক ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া ব্লক করা, কিন্তু প্রায় প্রত্যেকেই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে এই নিষেধাজ্ঞা এড়িয়ে যায়। ফেসবুক, টুইটার, ইউটিউব সবই সেখানে জনপ্রিয়। তথ্য 20 ইরান শুধু একটি দেশ নয়, একটি অনুভূতি। ইরান এমন এক দেশ যা আপনাকে বারবার অবাক করবে। এর ইতিহাস আপনাকে যেমন অতীতে নিয়ে যাবে, তেমনি এর মানুষের আন্তরিকতা আপনার মন জয় করবে। এখানকার প্রকৃতি, খাবার, শিল্প এবং সংস্কৃতি সবকিছুতেই একটা গভীরতা আছে। আজকের এই যাত্রায় আমরা দেখলাম, খবরের শিরোনামের বাইরেও একটি অন্য ইরান আছে, যেখানে ইতিহাস জীবন্ত, প্রকৃতি বৈচিত্র্যময় এবং মানুষ অসাধারণ অতিথিপরায়ণ। ইরান এমন একটি বইয়ের মতো, যার কয়েকটি পাতা শুধু আমরা দেখেছি, কিন্তু পুরো গল্পটা এখনও আবিষ্কার করা বাকি। আশা করি ইরান সম্পর্কে এই অজানা তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। আপনার সবচেয়ে অবাক করা তথ্য কোনটি ছিল? কমেন্টে আমাদের অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য আর রোমাঞ্চ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।